ঘুম থেকে সকাল সকাল উঠে পড়ছি, আপনাদের ভাইয়া নাকি খিচুড়ি খাবে। তা সে তো অনেকদিন পর আসছে, আর তার প্রিয় খাবারগুলো হচ্ছে খিচুড়ি। তো সকালবেলা উঠে আমি খিচুড়ি বসে দিয়েছি। এদিকে লাউ শাক নিয়ে আসছে। তাকে বলতেছি তোমাকে তো লাউ শাক ঠগিয়ে দিয়েছে, এখানে নাকি 40 টাকার লাউ শাক। তো বলতেছি এখানে তো 40 টাকার লাউ শাক মানে অনেক কম দিছে, মাত্র 3টা ডগা দিছে। তো এসব আমরা বসে বসে কথাবার্তা বলতেছে আমাকে যে তাড়াতাড়ি রান্না করো, তোমাদেরকে নিয়ে বের হব। তো আপনাদের ভাইয়া কিন্তু যে অফিসে মাছ মাংস বেশি খায়, এই জন্য বাসায় আসলে আমাকে বলে যে তুমি শুধু শাক আর ভর্তা বানাবা এইগুলা, আর তার ফেভারিট খাবার হচ্ছে খিচুড়ি। তো এইগুলাই করছিলাম আর কি সকালে, শাক ভাজি আর তোমার মাংস রান্না করা ছিল, তারপরেও শাক ভাজি করছি আর খিচুড়ি রান্না করছি। তো এগুলো খাওয়ার পর আমরা বের হয়ে যাব একটু ঘুরতে। তা আপনাদের ভাইয়া আসলেই মানে ঘোরার জন্য মানে যেতে যেতে করে, অনেক বলাবলি করে যে চলো ঘুরতে নিয়ে যাই। তা আমি তো অসুস্থ, মানে ওইভাবে হাঁটতে পারি না, তারপরও মানে সে বলে যে সবসময় তো একা থাকো, মনমরা হয়ে থাকো, তো এখন আসছি চলো একটু ঘুরে নিয়ে আসি, মনটা ভালো লাগবে। তো ভাবলাম ঠিক আছে। সে রিক্সাওয়ালাকে বলছে যে আস্তে আস্তে নিয়ে যান। তো আমরা চলে আসছি। আর কোথায় আসছি, এটা হচ্ছে সংসদ ভবনের সামনে, বেশি দূরে যায়নি কারণ আমি যাইতে পারবো না সেই কারণে। আর এসে জুনাত আইসক্রিম দেখছে, ওর আইসক্রিম খুব পছন্দ, সাথে ডাবের পানিও নিচ্ছে, আর সেটা সে মজা করে খাচ্ছে ডাবের পানিটা। আর পরিবার মানে হচ্ছে একটা অন্যরকম শান্তি, পরিবারের কাছে একসাথে থাকাটা যে কী শান্তি। তো আপনাদের ভাইয়া তো দূরে থাকে, আমাদেরকে অনেক মিস করে, অনেক মনে করে। তো সে আসলে সে যে কত খুশি হয় আমাদের পেয়ে, মানে সে চায় যে সব সময় আমাদের সাথে থাকতে, কিন্তু কি করার, যারা চাকরিজীবী তাদেরকে তো চাকরি যেখানে হয় সেখানে থাকতেই হয়। তো আমি ঘুরে ঘুরে জায়গাটা দেখছিলাম, অনেক দিন পরেই আসলাম, তা ঘুরে ঘুরে দেখছি এক আন্টি এখানে চুড়ি নিয়ে বসছে অনেকগুলো, তো সেগুলো দেখলাম। আর এটা হচ্ছে তোমার ওই সংসদ ভবনের সামনের জায়গাটা। আসলে জায়গাটা অনেক ভালো লাগে আমার কাছে, তেমন একটা বেশি গ্যাঞ্জাম না, একটা নিরিবিলি পরিবেশ। সাথে এখানে কিছু দোকানপাটও বসছে, মোটামুটি টুকিটাকি খাবার দাবার, তারপর ফুচকা টুচকা সব কিছুই পাওয়া যায় আর কি। তো অনেকে এখানে বসে বসে খাচ্ছে, কেউ হাঁটছে, আমিও সেম তাই হাঁটতেছি, ঘুরে ঘুরে দেখতেছি। আর আপনাদের ভাইয়া এই জন্যই আমাকে নিয়ে আসছে বাসায়, তো বাসার ভিতরে সারাক্ষণ থাকি, তো বাইরে বের হতে পারি না। বলতেছে ঘুরে ঘুরে একটু দেখো, হাঁটাচলা করো, ভালো লাগবে তোমার। এজন্যই আমি ঘুরে ঘুরে দেখতেছি, হাঁটতেছি। আর আপনাদের ভাইয়াকে বারবার বলতেছি আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, আমরা এই অল্পের মধ্যে এখান থেকে চলে যাব বাসার দিকে, কারণ আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না। এখানে বসারও জায়গা আছে, কিছুক্ষণ বসছিলাম। এই আর কি আজকের ব্লগটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।